এখন ওয়াজ করি নাই। আমাদের দেশে কেউ যখন অনেক খায় তখন বলি ইয়ার বেশি দিন বাঁচবে না। আজকে নীলু আমার জন্য যে খাবারের ব্যবস্থা গ্রামবাসীর তরফ থেকে করেছে, আমি মনে করছিলাম বোধহয় রাতটা পেরুবে না। বাপরে বাপরে খাবার! আল্লাহর ফজলে আপনাদের দোয়ায় আমি একটা শসা আর একটা খেজুর খেয়েছি। 40টা প্লেট ছিল, হাত দিয়ে নাই। তো আমি বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, সভাপতি সাহেবকে বলছি, আমাকে যখন ধরে ধরে আনছে গায়ের লোকরা বলছে একই কি করতে দাও দিয়ে যাবে খোঁড়া শালা। এবারে বুঝতে পারবে খোঁড়া। ওরে বাপরে, 8টা 15 বলে 9টা 15 হয়ে যাবে যে রে। আচ্ছা বেশ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا كثيرا أما بعد। এ বাবা, আমার বাপের নাম আব্দুল করিম, মায়ের নাম সারা বিবি, গরিবের ছেলে, আমি গরিব, কিন্তু কথা বললে আমি ওয়াজ করবো না, চলে যাব। ये तो কোরআন হাদিস। হ্যাঁ, प्यार किया तो डरना किया, তখন কথা বললো, हमें तो लूट लिया मिलके हुस्न वालों ने, काले काले बालों ने, गोरे गोरे गालों ने, তখন গল করুন। কিন্তু কোরআন হাদিস বয়ান হবে। সভাপতি সাহেব বলেছেন শিরক বিদআত উচ্ছেদকারী, কাজী সবাই। আমার 1 ঘন্টা টাইম, তারপর আবার আসছে। আমি বেশিক্ষণ বলতে পারবো না, অসুস্থ, সবাই দেখতে পাচ্ছেন যে আর কিচ্ছু নাই। এখন কমিটির ছেলেরা নীলু কোথায় গেল? এই তুমি এখানে বসে আছো? আচ্ছা, ওরা এখন এনে মনে মনে করছে শালাকে কি করতে দাওয়াত দিলুন রে, ওর জানে কিছুই নাই। আল্লাহ তাআলা আমার আওয়াজ শব্দ কেড়ে নেয় নাই, একজনের কেড়ে নিয়েছিল। আপনাদের মধ্যে কে বলবেন বলুন, কার শব্দ আওয়াজ কেড়ে নিয়েছিল আল্লাহ? আপনারা বলুন কেউ। কাজী নজরুল ইসলাম বাগ্মী পড়লে আব্বাস উদ্দিন একদিন গিয়ে বলল, ওয়াজ আরম্ভ করি নাই, যে তুমি খালি শ্যামা মায়ের বন্দনা করছো, নবীর শানে কোনো নাচ লেখো ইসলামের। বলে লেখ, রমজানের ঈদের শেষে এলো খুশির ঈদ। কাজী নজরুল সঙ্গে সঙ্গে বললে, খেলে আমি বলে দিচ্ছি এক্ষুনি, বিখ্যাত আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু যখন ভুল বকলো, আকাশ ফেরে উঠবো আমি, গগন ফেরে নামবো, বাস প্যারালাইজ কোথায়? জিহব্বায়। তোমাদেরও হবে, ফাজলামি করো না। আমার একটা ছাত্র, তার নাম মৌলানা মকবুল হোসেন, তার মুখে প্যারালাইজ হয়েছিল। সে বলছিল ধানকলের যেমন ব্ল্যাকস্টোন মেশিনটা ঘুরিয়ে ভেতরকার মাল বাল দিয়ে আনে, ওই রকম আমার জিভে যা দিচ্ছিলাম পাক দিয়ে সব বাইরে ফেলে দিচ্ছিল।
মৌলানা মকবুল হোসেন, এখনও বেঁচে আছে, আমার ছাত্র। তো ভয় করুন, ডরান আল্লাহকে। নাক, চোখ, শরীর, স্বাস্থ্য, জ্ঞান, গুণ, ধন দৌলত। এখানে একটা বাড়ি দেখলাম, বুঝলেন, আমার বাপ কালে আমি ওইরকম বাড়ি দেখি না। এই যে বাড়িটা, সেই লোকটা কোথায় গেল বলে, সে বাড়িওয়ালা? আচ্ছা বেশ, ঠিক আছে। হ্যাঁ, সব কার দান? সেই কারণে নামাজ পড়ো না, তাই তো? আমাকে বলছে আমাদের কমিটির লোকেরা নামাজ পড়ে না। আপনি বলবেন, আমরা কখনো বলবো না, ওরা নামাজ পড়ে না বলে আমাকে এনেছে, নামাজ পড়লে আনতো না। বেনামাজিরা খুশি হয়ে যাবে, শালা আচ্ছা মৌলবি পেয়েছি, আমাদের দলেই বে। নামাজ ছাড়া কিছুই নাই। সবাইকে নামাজ পড়তে হবে, আবাল বৃদ্ধ বনিতা, পুরুষ নারী, আমি আপনি সে তিনি, ধনী দরিদ্র, গরিব বড়লোক, সুস্থ সবল অসুস্থ। আমি নামাজ পড়ছি, দাঁড়াতে পারি না, দাঁড়ালেই পড়ে যাব, বসে নামাজ পড়ি, পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো গত্যন্তর না। কেন পড়বেন পরে বলছি, আগে সভাপতির মানটা রাখি। উনি বলছেন ইনি শিরক বেদাত সম্পর্কে কথা বলেন, এইটা দিয়ে আগে আরম্ভ করি। তো হাসছি কেন, তোর বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি বে। কার বেটা গো, লাগিয়ে দাও, লাগিয়ে দাও, কোনে আছে আমার হাতে। এই খুতবা পড়েছি আমি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এবারে সবাই শুনবেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال لقمان لابنه গাড়ি আছে, তো সামনে একটু খালি আছে, এগিয়ে আসুন, ওনাদের বসার সুবিধা হয়ে যাবে। ওনারা শিশিরের গাড়ি আছে, একটু সামনে একটু এগিয়ে আসুন, আর জমে জমে বসুন, ওনাদেরকে বসার একটু সুযোগ করে দিন। সকলে একটু এগিয়ে আসুন। ইনাকে ধন্যবাদ। উনি বললেন আপনারা একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন। কুরআন শরীফে আছে ওয়াইজা কিলা লাকুম তাবাসসামু ফিল মাজালিসে, মজলিসে যখন বলা হয় মিশে মিশে বসো, মিলে মিশে বসো, ফাফসাহু, তখন তোমরা মিলে মিলে বসো। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ প্রশস্ততা দান করবে। ওয়াইজা কিলান সুজু, আর নবী যদি বলেন উঠে যাও, এই তুমি ওঠো ওখান থেকে, তাহলে উঠে যাও, তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে। এতগুলো লোক বসে আছেন, আলেমগুলোকে ডেকেছেন, সভাপতি করেছেন, মোল সাহেব বসে আছে, এই দেখেন বসে আছে। কি তফাৎ আপনাদের আমাদের? এই নবী বলে যদি উঠে যাও, তা তুমি উঠে যাও। মজলিস থেকে নবী কাউকে উঠতে বলবে? কে বলে দেখি? এই যে কোরআন, এটা ওই যা কিলান সুজু ফান সুজু, উঠতে বললে উঠে যাও। কি বুঝলেন? সেই কারণে আলেম ওলামা, এই কারণে খোঁড়াটাকে আনা। বলবো এটার মানে কি? এইখানে আমার মাদ্রাসার 10টা ছেলে বসে আছে, আর 2-4 গণ্যমান্য মেহমান এলো। আমার ভাই আব্দুর রহমান, এই গিয়াস একটু উঠতো, ওইখানে বস, আপনি এখানে বসুন। নবীর জন্য বলা হচ্ছে আবু বকর, উমর, উসমান, তালহা, জুবাইর, তুম হামারি হো, মেহমান কো জায়গা ছোড় দো। ওয়াইজা কিলান সুজু ফান সুজু ইয়ারফাহিল্লাহিল্লাযীনা উতুল মাদারাজাত। যদিকে আমি কোরআন হাদিসের ইলম দান করেছি, তাদের পদমর্যাদা একটা আলাদা। একটা একটা করে বলবো। হ্যাঁ কি বলছে? মাইকটা কাজ মুখে ভরে নেবো না, না ও কদিনকার শ্রোতা,
50 বছর, এই তুমি একটু পেঁচিয়ে বসো, দেখতে পাচ্ছ না, 50 বৎসর ওয়াজ করছি, 3 দিন বিয়ে করেছে, করে বলছে শ্বশুর ঘরের মতো ঘা নাই। ওহে এটা কাছেই নিলে কথাগুলো জড়িয়ে যাবে। কই মাই কলার কোথায় গেল, কি বলছো বলো, এটা মুখে ভরে নেবো কি? তুমি তো বলো নাই, জানতে পারছি তুমি বলতে পারবে না তো, যে বলছে তাকে বলছি, জানে না কিছু খামুদি বলতে। এই তুই সোজা বস, ঠাড়ো হয়ে বলছি কেন, ফটো তুলবি নাকি? সারা ঘোড় দৌড়ের মতন করছে। এই বাবু, দেখো এটা আমার খুব ভালোবাসে, গলসি থানায় ছিল আগে, এগুলো সব মৌলবীরা আমাদের দলের। এদিকে আমি বলছি কি, জুম্মার খোদবা পড়েন না, পড়েন না? এই যে হযরত খোদবা পড়েন না? পেছনে খোদবা, আমি যেটা পড়লাম এটা খোদবা। কতদিন চলছে এটা? কে বলবে দেখি মজলিসে, কে বলবে? 1400 বৎসর।